তো সবাই কত কিছু খাইতে যায়, তাতে কোনো সমস্যা থাকে না। আমি একটু লুকাই চুরাই বাদাম ভাজা নিয়ে গেছি, তাতেই কত কাহিনী হয়ে গেল। আর এইদিকে তো ঝড় বৃষ্টি তুফান সবই শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি বৃষ্টিতে ভিজেও গেছি, তাতেও কোনো সমস্যা নাই। যাই হয়ে যাক না কেন জীবনে শপিং কিন্তু করে যাইতেই হইব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। আর এইদিকে তো আমি একেবারে রেডি সেডি হয়ে গেছি, কারণ আজকে যাবো সিনেমা দেখতে প্লাস আবার শপিং করতে। আর এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই রেডি সেডি হওয়ার পরে যদি বৃষ্টি শুরু হয় তাহলে যে কি বিরক্ত লাগে তার বলার কথা না। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ বাড়িতে দাঁড়াইছিলাম, তারপরে ভাবলাম দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, আমাকে করতে হইব শপিং। আর এই ঝড় বৃষ্টি তুফান অনেক সমস্যায় জীবনে আসবে, তাই জন্য কি আমি শপিং করা বন্ধ করবো নাকি? একদমই না। আর তার জন্যই একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি চলে এসেছি স্টেশনে। আসা মাত্রই ট্রেনও পেয়ে গেছি। আর এইদিকে আকাশটাও আমার সাথে বেইমানি করছে, কিছুক্ষণ আগেই হচ্ছিল বৃষ্টি আর এখন হচ্ছে ঝলমলে রোদ। আর এইদিকে আমার বান্ধবীরা তো হাসতেই ব্যস্ত। তারপরেই কিনে নিয়েছি বাদাম আর মটর, এই দুটো জিনিস আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এই একখান বাদাম আমরা খাইতে খাইতে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, কারণ এখন আমরা করব কাঁচরাপাড়া থেকেই শপিং। আর এইদিকে আমার বান্ধবীরা কিন্তু খুব খুশি, কারণ শপিং করবে যে, তাই জন্যই বান্ধবীর হাত ধরে টুকুস টুকুস করে চলে গেছিলাম শপিং মলে। আর শপিং মলে আমাদের কিছু পছন্দ হয়নি, তারপরে আমরা শপিং মল দিয়ে বেরিয়ে গেছিলাম আর চলে এসেছিলাম এই কাকুর দোকানে। আর এই কাকুর দোকান থেকে আমরা কিনে নিয়েছিলাম অনেক কিছু। প্রথমে এই সব কিছুর টি শার্ট দেখছিলাম, তারপরে দেখলাম শার্ট, তার সব কিছুর দাম শুনে একেবারে আমাদের আকাশ ভেঙে পড়লো মাথার উপরে। তারপরে ভাবলাম এত ভেবে চিনতে লাভ নেই, তারপরে এখান থেকে আমরা নিয়ে নিয়েছি দুখানা শার্ট। তো আমাদের যা নেওয়ার ছিল তা নেওয়ার পরে বাইরে বেরোতে না বেরোতেই শুরু হয়ে যায় আবার বৃষ্টি। বলেছিলাম না শপিং করতে গেলে অনেক সমস্যায় দেখা দেবে, তাতে কি হয়েছে? শপিং করা তো বন্ধ করাই যাবে না, তাই না? আর আমাদের সাথে ছিল দুইখান ছাতা, তাই জন্য আমার দুই বান্ধবী একসাথে যাচ্ছিল আর আমি একা একা যাচ্ছিলাম। আর তারপরে আমরা চলে আসি এই ব্যাগের দোকানে, কারণ আমাদের কিনতে হইব একখান ব্যাগ। তো আমরা এখান থেকে অনেক ব্যাগ দেখে শুনে এই ব্যাগটা আমাদের পছন্দ হয়েছে, তারপর আমরা এই ব্যাগটাই কিনে নিই। আর তারপর আমাদের মনে পড়ে যে আজকে তো আমরা সিনেমাও দেখবো, শুধু তো শপিং করতে আসিনি আজকে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আবার কাঁচরাপাড়া স্টেশনে চলে আসি। আর তারপরে আমাদের ট্রেনও চলে আসে কিছুক্ষণের মধ্যেই। আর ট্রেনে উঠেই আমার বান্ধবী শুরু করে আর এক কাহিনী, ট্রেনটারে ঠেলে মনে হয় 1 সেকেন্ডের মধ্যেই ওই যেন কল্যাণীতে নিয়ে গিয়ে ফেলবে। যাই হোক না কেন, বান্ধবীর ঠেলার ছোটেই বোধহয় আজকে ট্রেনটা তাড়াতাড়ি কল্যাণীতে হাজির হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি কল্যাণীতেই সঙ্গম সিনেমা হলে সিনেমাটা দেখবো। আর আমার ডিম বান্ধবী কিন্তু দেবের একেবারে মস্ত বড় পাখা, যারে বলে একেবারে বিশাল বড় ফ্যান। আর তার জন্যই তার সিনেমা বেরিয়েছে ধূমকেতু, আর সেইটা দেখতে আসবেন আমার বান্ধবী, সেইটা তো হইতেই পারে না। আর ধূমকেতু সিনেমা বোধহয় বেশিরভাগই সবাই দেখে ফেলেছে, আমরাই বোধহয় শুধু বাকি ছিলাম। হলের মধ্যে গিয়ে তো দেখি বেশিরভাগ সিটি ফাঁকা। আর সিনেমা হলে ঢোকার আগে কিন্তু আমাদের ব্যাগ চেকিং করেছে, তাতে কি আমরা একদম লুকাই রেখেছিলাম। যা হোক করে বের করেছি, বের করে লুকিয়ে লুকিয়ে খেয়েছি। সিনেমা হলে তো সবাই কত কিছু খাইতে আসে, আমরা না হয় লুকাই চুরাই একটুখানি বাদাম এনেছি, তাতে কি হয়েছে তা কি জানি। যাই হোক, একটা বড় পপকর্নের ডিব্বা কিনে নিয়েছিলাম আর সেইটাই বসে বসে খেয়েছি দুই বান্ধবী। আমি তো সিনেমা দেখাচ্ছে বেশি খাইছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বান্ধবীর মন ভরে সিনেমাও দেখা হয়ে গেছে। তারপরেই আমরা এনে চলে এসেছি ফটো তুলতে। আর বান্ধবীরা আমি বানাই দিয়েছি একদম কুলি। কুলি কুলি লাগছে কিনা সেইটাই তোমরা কও। বান্ধবী তো রেগে একেবারে বোম হয়ে গেছে কুলি বলিছি বলে। আর এইদিকে তো আকাশটারে তোমরা দেখো, আকাশটা দেখলেই বোঝা যায় যে পুজোর আর বেশি দিন বাকি নেই। আকাশটা দেখলেই মনটা কেমন উড়ু উড়ু করে। আর এরপরে আমরা চলে গেছিলাম কল্যাণী থেকে একেবারে সাগদায়, মানে ভাবা যায় প্রথমে কাঁচরাপাড়া, তারপরে কল্যাণী, কল্যাণী থেকে আবার সাগদা। আমাদের শরীরে একেবারে তেল পুরো ভরে ভরে আছে, তেলের কোনো কিন্তু কমতি নেই। যতই বাজারে তেলের দাম হোক না কেন, আমাদের কাছে প্রচুর তেল আছে। আর এইদিকে আমার বান্ধবী অপেক্ষা করছে তার স্পেশাল পার্সনের জন্য। আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে হাজির হয়ে যায় মারুফদা। আর মারুফদা আসা মাত্রই আমার বান্ধবীর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো কতটাই খুশি হয়েছে। আসলে খুশি হবে নাই বা কেন, নিজের ভালোবাসার মানুষের সাথে যদি দেখা হয় তা খুশি হইব না? আর এইদিকে দেখো, তোমাদের কয়েছিলাম না যে জল আমাদের বিভিন্ন কাজে লাগে, তা তোমরা তো সেদিন বিশ্বাস করোনি, তাই আজকে জল জান্ত প্রমাণ দিয়ে দিলাম। আসলে হয়তো ওখানে জল জমে আছে দোকানের সামনে, তাই জন্য কাকু ওরকম করে জল ফেলে দিছে। আর এইদিকে আমার বান্ধবী আর বান্ধবীর বর হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি ওদের পাহারা দিতে দিতে যাচ্ছি। আসলে ব্যাপারটা কি বলো তো, ভালোবাসা সত্যিই সুন্দর যদি মানুষটা সুন্দর হয়। আর আমাদের জীবনে তো উটপাটাং মানুষ আগে আগে এসে হাজির হয়ে যায়, তাই জন্য আমরা ভুলভাল কাজ করে ফেলি। অবশ্য উপরে মা কালী রয়েছে, মা কালী আমাদের সব ভুল শুধরে আবার ঠিক পথে আমাদেরকে নিয়ে যায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছে। এখন আমরা খাবো ফুচকা। তো ফুচকা তো খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম
আইসক্রিমের দোকানে, কারণ এখন খাইতে হইব আইসক্রিম। তো এখান থেকে আমরা আবার আইসক্রিমও কিনে নিয়েছিলাম, মানে আমি কিনিনি, ওরা আমারে খাওয়াইছে। তো সেই বেরিয়েছিলাম দুপুরবেলা, আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো, এখনও বাড়ি যাইনি। মানে আমাদের শরীরে তেলের আর শেষ নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একখানা লাইক করে দিও। তো এখন সবাইকে টাটা।